এই বয়সে এসেও তোর কোনো কাজ নেই, সারা দিন শুধু ঘুম আর গিলছিস। লোকের ছেলেরা দেখ চাকরি করে সংসার চালাচ্ছে, আর তুই বসে বসে স্বপ্ন দেখিস। মা, চেষ্টা তো করছি, সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছি। চেষ্টা করলে কি খালি হাতে ঘরে বসে থাকতে হয়? বেকার ছেলেকে নিয়ে আর কতদিন লোকের কথা শুনবো বলতো? না মা, আমি তো চাই আমার একটা ভালো চাকরি হোক, তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কিন্তু বলো তো আমি কি করব? ভাগ্যে যদি না থাকে আমি একা কিভাবে লড়ব? তুমি কি চাও আমি এই ঘর ছেড়ে বেরিয়ে চলে যাই? না রে বাবা, তা চাই না। আমি শুধু চাই তুই দাঁড়াস নিজের পায়ে। কিন্তু কি করব বাবা বল, যখন শুনি যে ওর ছেলে এত ইনকাম করছে, ওর ছেলে এত টাকা মাইনে পায়, ওর ছেলে এত বড় পোস্টে চাকরি করছে, তখন আমার নিজেরই খারাপ লাগে, আমার চোখটা ভিজে যায় বাবা। আমি তো চাই যে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে। মা, আমি বেরোচ্ছি। আজ যদি এই চাকরিটা না হয়, তবে সামনের মাসে তোমার ইনসুলিন কেনা আর ঘরের ভাড়া দেওয়া কোনোটাই সম্ভব হবে না। আশীর্বাদ করো মা। সৎ পথে থেকো বাবা, মানুষের সেবা করলে উপরওয়ালা তোকে কখনো খালি হাতে ফেরাবেন না। এই 500 টাকা রাখ, ইন্টারভিউতে যাবার সময় ট্যাক্সি করে যাস, জামা কাপড় যেন নোংরা না হয়। ধুর, বৃষ্টির আর সময় পেল না, কোনো রিক্সা বা ট্যাক্সিও খালি নেই। ওদিকে ইন্টারভিউয়ের সময় হয়ে এলো, কাদা লেগে জুতোটার অবস্থা তো শেষ। হঠাৎ অনেক দেখতে পায় রাস্তার এক কোণে ৮০ বছরের এক বৃদ্ধা বৃষ্টির মধ্যে ভিজে কাঁপছেন। তার ফলের ছুরিটি উল্টে সব ফল কাদায় পড়ে গেছে। বৃদ্ধা কাঁদছেন। সময় একদম নেই, এখন সাহায্য করতে গেলে ইন্টারভিউ মিস হবে। কিন্তু এই অবস্থায় ওনাকে ফেলে যাব কি করে? মা তো এমনটা শেখাননি। কেউ কি একটু সাহায্য করবে বাবা? আমার সব শেষ হয়ে গেল। এই ফলগুলো বিক্রি না করলে আজ রাতে নাতিটা না খেয়ে থাকবে। মা, আপনি কাঁদবেন না, আমি আপনার সব ফল কিনে নিচ্ছি। এই নিন 500 টাকা, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। বেঁচে থাকো বাবা, তোমার এই দয়া বৃথা যাবে না। এই নাও আমার ব্যাগের শেষ 10টা টাকা, এটা রাখো, কাজে দেবে। ব্যাস, আজ আর গাড়ি পাওয়া যাবে না। এই বৃষ্টিও দেখছি থামার নাম নিচ্ছে না। আজকে আর আমার ইন্টারভিউ দেওয়াই হবে না। দেখা যাক ভাগ্যে কি আছে। অনেক কোনো গাড়ি না পাওয়ায় সে পায়ে হেঁটে এই ইন্টারভিউ হলে গিয়ে পৌঁছায়। আমি আসতে পারি স্যার? আমি দুঃখিত, আসতে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। এখানে আপনার মতো দায়িত্বজ্ঞানহীন মানুষের জায়গা নেই। বৃষ্টির অজুহাত সবাই দেয়। আপনি আসতে পারেন। স্যার, প্লিজ একটা সুযোগ দিন, আমার মায়ের চিকিৎসার জন্য এই চাকরিটা খুব দরকার। ঠিক তখনই অফিসের এমডি বা মালিক রুমে ঢুকলেন। তিনি দেখছেন অনেক কাদা মাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনি এখানে? আমি তো আপনাকে চিনি। আমাকে? কিন্তু স্যার, আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। আপনি আমাকে দেখেননি, কিন্তু আমি আপনাকে দেখেছি। একটু আগে রাস্তার সিসিটিভি ফুটেজে আমি দেখছিলাম আপনি কিভাবে ওই বৃদ্ধাকে সাহায্য করছিলেন। আর জানেন, ওই বৃদ্ধা আর কেউ নন, তিনি আমার মা।
তিনি শখ করে আজ ফল বিক্রি করতে বেরিয়েছিলেন, আর আমি দূর থেকে ওনার উপর নজর রাখছিলাম আপনার পরীক্ষা নেওয়ার জন্য। যে মানুষ নিজের সবটুকু দিয়ে একজন অচেনা মানুষকে রক্ষা করতে পারে, আমার কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য তার চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না। কাল থেকে আপনি জয়েন করছেন। আপনার মায়ের সব দায়িত্ব আজ থেকে আমার। চোখের জল মুছে মা ঠিকই বলেছিলেন, সৎ থাকলে ওপরওয়ালা পথ দেখিয়ে দেন। আজ ওই বৃদ্ধার দেওয়া 10 টাকা নয়, তার আশীর্বাদই আমার ভাগ্যের চাবিকাঠি হয়ে গেল। এই ভাই, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শুধু দেখেই চলে যেও না, একটা লাইক দাও, কারণ তোমার একটা লাইকই আমাকে আরও শক্তি দেয়। কমেন্টে লিখে দাও তুমি আসলে কোন লেভেলের মানুষ, স্বপ্ন দেখো নাকি হাল ছেড়ে দাও। আর হ্যাঁ, এমন বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো যারা এখনও নিজেকে প্রমাণ করতে চায়। চ্যানেলটা নতুন, কিন্তু আগুন কন্টেন্ট আসবে একের পর এক, তাই এখনই সাবস্ক্রাইব করো, কারণ আজ আমি ছোট কিন্তু কাল আমরা বড় হব একসাথে।